আজকের পাঠে আমরা ঘন নির্ণয় করার কিছু সুপার শর্টকাট শিখব। খুব সহজেই আপনারা এই ট্রিক্স ব্যবহার করে যে কোনো ঘন খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবেন। তার আগে আমাদের যে বিষয়টা জেনে রাখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত ঘন আমাদের ভালো করে মুখস্থ রাখতে হবে। যেমন 1 এর ঘন করলে 1, 2 এর ঘন করলে 8, 3 এর ঘন করলে 27, 4 এর ঘন করলে 64, 5 এর 125, 6, 7, 8, 9, 10। এই 10টি ঘন কিন্তু আমাদের সর্বপ্রথম মুখস্থ রাখতে হবে। এরপরে টাইপ 1, ধরুন যেসব সংখ্যার শেষে শূন্য থাকবে, যেসব সংখ্যার শেষে শূন্য থাকবে তা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। যেমন ধরুন 40, ধরেন 40 এর ঘন বের করতে বলেছে। এখানে আমরা যে কাজটি করব, জাস্ট প্রথমে এই সংখ্যা দুইটার ঘন করে পারবো। 4 এর ঘন করলে আমরা জানি এই যে 4 এর ঘন 64, এখানে আমরা 64 বসাবো। এরপর শূন্য আছে একটি, তাহলে কিউব যেহেতু, তাহলে আমরা একটির জায়গায় 3 গুণ করব, তাহলে 3টি শূন্য বসিয়ে দেব। ব্যাস, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। আবার ধরুন আছে 600, এর ঘন করতে বলেছে। শূন্য যেগুলো আছে আর কি, আমরা প্রথমে 6 এর কিউব করব, 6 এর কিউব করলে আমাদের কত হবে 216। এরপরে আমাদের শূন্য আছে 2টি, এর 3 গুণ করব। শূন্যর এক জোড়া শূন্যকে 3 গুণ করলে হবে 3 জোড়া শূন্য, তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। ব্যাস, আমাদের কিন্তু এটাই হবে অ্যান্সার। তারপরে ধরুন 50, 50 মানে যে কোনো সংখ্যা এর ঘন করতে বলেছে। আমরা 5 এর কিউব করব, আমরা জানি 5 এর কিউব 125, শূন্য 3টে শূন্য বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। এভাবে কিন্তু খুব সহজেই আমরা শূন্য যেগুলো থাকবে সেগুলো কিন্তু 5 সেকেন্ডের ভিতরে বের করে ফেলতে পারবো। কিন্তু যদি শূন্য না থাকে তখন আমরা কি করব? টাইপ 2, আমরা তো শূন্য কেবল শিখলাম, তাহলে 10 এবং 20 এটা আমাদের প্রয়োজন নেই। এর মাঝখানে যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। ধরুন 13, এর যদি আমরা ঘন করি তাহলে কি করবো? আমরা প্রথমটি লিখে নেব একটু ফাঁক দিয়ে, তারপরটি লিখব একটু স্পেস দিয়ে। এরপরে আমরা যে কাজটি করব, এই 3 এর স্কোয়ার করব। 3 এর স্কোয়ার করলে 9, আর 3 এর কিউব করলে 27। তাহলে বুঝতে পেরেছেন, প্রথমে স্কোয়ার করব তারপরে কিউব করব। 11 থেকে 19 পর্যন্ত যেগুলো থাকবে সেইগুলো। এরপর আমরা যা কাজ করব ডাবল করব। 3 এর ডাবল করলে 6, আর 9 এর ডাবল করলে 18। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন আমরা এখান থেকে প্রথমে 7 লামাবো। আমরা 2টি লামাতে পারবো না, আমরা একটি করে লামাতে হবে। আর এই 2 আমরা এখানে যোগ করে দেব। তাহলে 7 আর 9 আর 2 11, 11 আর এই 8 যোগ করব। 11 আর যোগ করলে কত হবে? 19। 19 এর 9, হাতে আমাদের কিন্তু 1, সেই 1 আমরা এই 3 এর সাথে যোগ করে দেব, বা এই 1 এর সাথেও যোগ করতে পারি, যা করি আমরা। তাহলে 3 আর হাতের 1 4, আর 6 10, আর এই যে 1 রয়ে গেছে 11, ওই 11 এর 1, হাতে আমাদের 1, 1 আর 1 2। দেখুন আমি কিন্তু বুঝিয়ে লিখতেছি, তার জন্য কিন্তু একটু সময় লাগবে। আপনারা যদি করেন মুহূর্তের ভিতরে কিন্তু করে ফেলতে পারবেন। যেমন ধরুন এটা যদি আমরা করতে যাই, আমরা প্রথমে কি করব, একটু ফাঁক দিয়ে লিখব, এরপরে 2 এর স্কোয়ার করব, আবার 2 এর কিউব করব। এর ডাবল নিয়ে নেব আমরা 4 এবং 8। এরপরে যদি আমরা যোগ করি 8 নামবে, 8 এর 12 2, হাতে আমার 1, 5 4 2 6 আর 1 7, 1। আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। এবারে আমরা টাইপ 3 করব। টাইপ 3 নিয়ম হচ্ছে, এখানে আপনি সব যে কোনো ধরাবান্ধা নিয়ম নেই, আপনি যে কোনো ঘন করে ফেলতে পারবেন টাইপ 3 ব্যবহার করে। যেমন ধরুন আমরা যদি 41 নিই, এখানে আমরা যে কাজটি করব প্রথমটির কিউব করব। তাহলে 4 এর কিউব করলে 64, প্রথমটির স্কোয়ার করে পরেরটির সাথে গুণ, তাহলে 4 4 16, 16 অক্ষে 16। তারপরে 1 এর স্কোয়ার করে 4 এর সাথে গুণ, 4 অক্ষে 4, 1 অক্ষে 1, 1 এর যদি স্কোয়ার করেন 1, 4 এর সাথে গুণ করলে 4, পরেরটি আবার 1 এর আমরা কিউব করলে হবে 1। মানে বিষয়টা হচ্ছে প্রথমটির আমরা কিউব করব। ধরলাম প্রথমটি আমরা এর উপরে কিউব, এরপর কি করব, প্রথমটির স্কোয়ার করব, তাহলে এ স্কোয়ার, পরে বি এর সাথে গুণ করব, তাহলে এ স্কোয়ার বি। পরেরটি কি করব, এ বি স্কোয়ার,
মানে বি এর উপরে স্কোয়ার করে এর সাথে গুণ, তারপরে এটা কি বি এর কিউব করে দেবো, মানে দ্বিতীয়টার কিউব। সূত্রটি আপনাদের চেনা চেনা মনে হচ্ছে, কমেন্টে আপনারা জানাবেন যে এটি কি সূত্র। এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ সূত্রটির কিন্তু সম্পূর্ণ নেই, তবে হালকা আছে এখানে। এরপর আমরা কি করবেন, এটা ডাবল করবেন, ডাবল করলে কি হবে 32, আর এর ডাবল করলে পাবো আমরা 8। এরপর জাস্ট আমরা যোগ করে দেবো, এই 1 লামছে 28 12 2 হাতে আমাদের 1, 6 দিয়ে 8 আর 1 কত 9, হাতে কিছু নাই, 3 আর 1 4, 4 আর এই 4 যোগ করলে হবে কত 8, আর এবং এই 6 লেমে যাবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 68,921। আমরা যদি আরেকটি প্র্যাকটিস করি, ধরুন এখানে আপনি যে কোনো সংখ্যাই বের করতে পারেন, ধরুন 32 এর কিউব যদি করতে বলে, 3 এর প্রথমে কিউব করব 27, এরপরে এর স্কোয়ার করে এর সাথে গুণ, 3 3 9 আর 2 9 দুগুণে 18, 2 এর স্কোয়ার করব 2 দুগুণে 4 3 4 12, এরপরে 2 এর স্কোয়ার করলে 4, এরপরে ডাবল করব 36 আর 24, নিচে আমরা এখন বসিয়ে দেব 4 লাম্বে একটা করে বসাতে পারবো আমরা, 4 আর 2 6, আর 2 আর 3 যোগ 2 এর 1 3, 3 আমরা এদের সাথে যোগ করব, 8 8 আর 6 14, আর 3 যদি যোগ করি 17 7, হাতে আমাদের 1, 3 এর 1 4, আর হাতের 1 যোগ করলে 5, 5 আর 7 যদি 27 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমরা 32, যা থাকবে পরে কিন্তু সবকিছু আমাদের এর সাথে যোগ করে দিতে হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।